পাচার উদ্দেশ্যে চুরি যাওয়া ৪২টি নতুন মোবাইল উদ্ধার করল পুরুলিয়া জেলা পুলিশ। বৃহস্পতিবার রাতে পুরুলিয়ার ১০-এর বাঁধ এলাকায় এক ব্যক্তি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে নাইট পেট্রোলিংয়ের কর্মরত পুলিশ কর্মীরা সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে। পুলিশ ওই ব্যক্তির ব্যাগ থেকে প্রায় ৪২টি নতুন মোবাইল ফোন উদ্ধার করে। শুক্রবার দুপুরে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান। এদিন তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আসানসোলের একটি মোবাইল দোকানে গতকাল একটি চুরির ঘটনা ঘটে। সম্ভবত সেই চুরির সঙ্গে এই মামলার যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আমরা কাল রাত্রি একটা গোপন সূত্রে খবর পাই যে ১০-এর বাঁধ এরিয়াতে একজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। আমাদের নাইট আরটি মোবাইল তখন তাকে ইন্টারসেপ্ট করে এবং ইন্টারসেপ্ট করার পর যখন তার কাছ থেকে আমরা যে ব্যাগ পাই সেই ব্যাগটা চেক করা হয়, সেখানে কিছু মোবাইলের বক্স পাওয়া যায় মোবাইল সমেত। তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন সে অসংলগ্ন অ্যান্সার দিতে থাকে। কোনো লজিক্যাল যে মোবাইলগুলো যে প্রসেস করছে তার কোনো ফেভারের লজিক্যাল কোনো কথা বলতে পারে না। তারপর ওকে নিয়ে এসে আমরা যখন ইন্টারোগেশন শুরু করি, ইন্টারোগেশন আমরা জানতে পারি আসানসোলের একটি দোকান থেকে এগুলো চুরি করা হয়েছে। আমরা মিঠুন চক্রবর্তী বলে যে ব্যক্তি, তাকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম। আমরা 7 দিনের পিসি পেয়েছি। ইনভেস্টিগেশন চলছে। স্যার, মোট কতগুলো মোবাইল ছিল? এখনও পর্যন্ত আমরা 42 মোবাইল রিকভারি করেছি ওর কাছ থেকে, এবং আমরা জানতে পারছি আরও কিছু মোবাইল হয়তো চুরি করেছে ওখান থেকে। সেগুলো আর কেউ ছিল বা আর মোবাইলগুলো কোথায় গেল সেগুলো নিয়ে আমরা খোঁজ খবর করছি। না, এরকম কোনো কিছু এখন আমরা পাইনি। আমরা এখন একজনকে সাসপেক্টেড হয়ে ঘুরতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে পেয়েছি। আমরা এটা ডাকাতি হয়েছে আসানসোলে মোবাইল দোকানে শাটার ভেঙে স্যার, আসানসোলের ঘটনাতেই এটা যোগ আছে বলে আমরা পেয়েছি। আসানসোলে যে মোবাইল দোকানে চুরি হয়েছে সেখান থেকেই ওরা করেছে বলে এখনো পর্যন্ত বলেছে। আমরা পুরো ঘটনাটাকে আরও বেশি ভেরিফাই করছি। আমরা এদেরকে মিঠুনের পরিচয় কি? মিঠুনের বাড়ি হচ্ছে গাড়িখানাতে, অম্বরীশ পল্লী। থ্যাংক ইউ স্যার। আরেকটা